দেখেন আমরা গতদিন যেটা আলোচনা করেছিলাম এখানে সুন্নত নিয়ে। আচ্ছা, এই জায়গার মধ্যে বলেছিলাম ক্বালা বাদুহুম ইন্নাহু ইয়াহতামিলু সুন্নাতাস সাহাবাতি, এটা বলছিলাম না? জি। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে ইন্নাহু ইয়াহতামিলু জমির কি? ইয়াহতামিলু মানে সম্ভাবনা রাখে। ইয়াহতামিলু মানে সম্ভাবনা রাখে। এখন প্রশ্ন হচ্ছে ইয়াহতামিলু জমির কি? দেখেন ইয়াহতামিলু জমির হচ্ছে সুন্নাত, তাহলে আন্নাহু ইয়াহতামিলু ইয়ানি আন্নাহু ইয়াহতামিলু সুন্নাতু। ইয়াহতামিলু এর ফাইল হচ্ছে সুন্নাত, কি রে? সুন্নাত। তো এখন প্রশ্ন হচ্ছে সুন্নাত শব্দের তো মুয়ান্নাস, কিছু বলে না? জি। সুন্নাত শব্দ কি? মুয়ান্নাস। তো মুয়ান্নাস হলে কি হওয়ার কথা? তাহতামিলু হয়েছে কি? এটা কেন হয়েছে? দেখেন এটা কারণ হচ্ছে সুন্নাত শব্দটা জানি আমরা মাসদার। সুন্নাত শব্দটা মাসদারের কায়দা হচ্ছে আল মাসদারু লা ইউযাক্কারু ওয়া লা ইউআন্নাস। মাসদারকে মুযাক্কারও বলা যায়, মুআন্নাসও বলা যায়। মানে এটার দিকে আপনি দুই প্রকারে কি করতে পারবেন, জমি ফেরাতে পারবেন। বুঝতেছেন? মাসদারের প্রতি মুযাক্কার জমি ফেরানো যায়, মুআন্নাস জমি ফেরানো যায়। সবাই বুঝছেন তো? আচ্ছা, বিশেষ করে ইমাম ইবনে কাইসান নাহাবের ইমাম, এই ইবনে কাইসান এটার বেশিরভাগ অনুমতি দিয়ে থাকেন। উনি বলেছেন কোন শর্ত চলা যায়, এটার জন্য আপনি মুযাক্কার বলতে পারবেন, মুআন্নাস বলতে পারবেন। যেমন আমরা এখানে দেখেছি এরকম মুযাক্কার উল্লেখ করেছে, আবার মুআন্নাস উল্লেখ করতে হচ্ছে ফাইন্না সুন্নাতা তুতলাকু। এখানে কিন্তু ইউতলাকু বলে নাই, এটা কি? তুতলাকু। কেননা সুন্নতকে ব্যবহার করা হয় আলাইহি মানে আলা সুন্নাতিল খুলাফা। আবার এখানে কিন্তু আবার মুযাক্কার আলাইহা হওয়ার কথা ছিল না? এমনি যদি আলাইহা দিতেন ব্যাপারটা, তাহলে বরাবর জুমহুরের কায়দা অনুযায়ী হতো। বলেন না কারো কায়দা অনুযায়ী? এখানে তাহতামিলু, ওখানে কি রে? আলাইহা হতো, ঠিক আছে? তো এটার জন্য এটার মূলত এরকম পরিবর্তন হওয়ার কারণ কি? আপনারা দেখবেন যে যেটা ওই আমাদের মেশাশের বিষয়টা আছে, এখানে তুতলাকু না, এখানে আছে ইউতলাকু। মানে আগাগোড়া সব মুযাক্কার, আগাগোড়া সব কি মনে হয় ইয়াহতামিলু জায়গায় তাহতামিলু আছে, এখানে আবার এটা মুআন্নাস করছে। কারণ টোটাল বাংলাদেশের মধ্যে এই মুকাদ্দামার প্রায় 10টা নুসখা আছে, মানে এক একটার মধ্যে এক এক রকম। এটার পরিবর্তন হওয়ার কারণ হচ্ছে মনে করেন ওনারা যেগুলো হাতে লিখেছেন অনেক সময় কম্পোজিং কারণে, কিংবা মনে করেন ওনারা তো হাতে লিখে গিয়েছেন, হরফগুলো দিক থেকে ওদিকে চলে আসতে পারে। উনি কি লিখেছেন এর এক্সাক্ট বোঝা যায় না, এক একজন এক এক রকম করে কি করে এটাকে নকল করে। বিষয়টা বুঝতেছেন? এই জন্য কোনো জায়গায় আমাদের তুতলাকু, কোনো জায়গায় আমাদের ইউতলাকু, তো যেটা দিক থেকে আমাদের কায়দা আছে। বিষয়টা বুঝে গেছে? আচ্ছা, এরপর এখন আমরা যে আমাদের আলোচনা, আমরা কালকে সনদ নিয়ে পড়েছিলাম, মাতান নিয়ে পড়েছিলাম। সনদ বলেছিলাম মূলত কাদেরকে? হাদিসের রিজালুল লাযিনা রাওয়াহু, ঠিক আছে? রাওয়ায়াত মানে বর্ণনা, রাওয়াহু না, রাওয়াহু, ঠিক আছে? আচ্ছা, তাহলে হাদিসে যারা রাবি আছে এদেরকে মূলত কি বলে? সনদ বলে। আরটা হচ্ছে মতন, অর্থাৎ রাবিরা যে কথাটা নকল করে, রাবিরা যে কথাটা, এক কথা মা ইনতাহি ইলাইহি সনদ, যেখানে গিয়ে সনদ শেষ, সেখান থেকে কি শুরু? তো মতনটা কি শুধু রাসূল পাকের কথা হবে? না, সাহাবীর কথা হতে পারে, তাবির কথা হতে পারে, পারে কি না? পারে। আচ্ছা, খেয়াল করে নেবেন। এখন আসবো আমরা মেইন যে হাদিসের প্রকার, অর্থাৎ সনদে শিখলাম, মতনে শিখলাম, যে কারণে উসুল হাদিস পড়ি। এখন হবে সেটা সিদ্ধি হাসিল। কেন উসুল হাদিস আমরা পড়ি, কি জানার জন্য? দেখেন এক নাম্বার উপর লিখে দিয়েছে আল মুত্তাসিল, হাদিসে মুত্তাসিল। হাদিসে এটা মারফু হতে পারে, মাওকুফ হতে পারে, হতে পারে। আমার বিষয়টা আপনারা বুঝতেছেন না? বুঝেন নাই? আচ্ছা, দেখেন ফাইল্লাম ইয়াসকুত রাবি, ফাইল্লাম ইয়াসকুত যদি সাকিত না হয়, যদি সাকিত না হয়, পড়ে না যায়, রাবিন কোন রাবি না, কেন কিন্তু এটা যদি কোন রাবি পড়ে না যায়, মিনার রুয়াতি রাবিদের থেকে, হাদিসের যারা বর্ণনাকারী আছে বর্ণনাকারীদের থেকে যদি কোন রাবি বাদ না করে, বর্ণনাকারীদের থেকে যদি কোন রাবি বাদ না পড়ে, বলতেছে কোথায়? মিনাল বাইনি, ইয়ানি মিম বাইনি সনদ উপরে লিখে দিয়েছে, মিম বাইনি সনদ, যে রাবিদের যে পরম্পরা আছে ওই পরম্পরার মধ্যে যারা যার থেকে শুনছে, যদি কেউ বাদ না পড়ে, যদি কেউ বাদ না পড়ে, ফাল হাদিসু মুত্তাসিলুন, এই হাদিসকে কি বলা হয়? মুত্তাসিল বলা হয়। বিষয়টা বুঝতেছেন? মনে করেন একটা হাদিস, আমি আপনাদেরকে আমাদের মেসাল দিয়ে বুঝাই, নয়তো হাদিসের মেসাল দিলে আপনারা বিষয়টা বুঝবেন না। আমি একটা হাদিস শুনছি মনে করেন তানবীর থেকে, তানবীর শুনছে রায়হান রাজা থেকে, রায়হান রাজা শুনছে আলামিন থেকে, আলামিন শুনছে সাকিব থেকে।
আমার কথাটা বুঝতেছেন? এখন আমরা যখন হাদিস বর্ণনা করতেছি, আমি ঠিক তানবীরের নাম উল্লেখ করলাম, বললাম যে হাদ্দাসানি তানবীর, এও বলতেছে হাদ্দাসানি রায়হান রাজা, এ বলতেছে হাদ্দাসানি আলামিন, আলামিন বলতেছে হাদ্দাসানি সাকিব। তারা কেউ কি বাদ পড়ছে? না। এটাকে কি বলা হয়? হাদিসে হাদিসে কি বলা হয় রে? মুত্তাসিল। ওই যে আমরা সামনে যে হাদিসে সহিহ শিখবো, এগুলোর জন্য মুত্তাসিল গুলো শর্ত কিন্তু সামনে থাকবে একটার পর একটা, তাবে তাবে। বিষয়টা বুঝতেছেন? তাইলে হাদিসে মুত্তাসিল মানে বুঝা গেছে তো, যদি মাঝখান থেকে কোনো রাবি বাদ না পড়ে। আচ্ছা, তো বলা হচ্ছে ইউসাম্মা, নামকরণ করা হয়েছে, এটা ফেলে মজহুল না? আওয়াজ করবেন। ওয়া ইউসাম্মা, তাকে নামকরণ করা হয়েছে আদমাস সুকুতি ইত্তিসালান। এটাকে দুই ভাবে পড়া যায়। একটা হচ্ছে ইউসাম্মা আদমাস সুকুতি ইত্তিসালান, আদমা জবর দিয়ে। আরেকটাকে বলা যায় ইউসাম্মা আদমাস সুকুতি ইত্তিসালান, দুইটা বলা যাবে। তাহলে প্রথমে আমরা যেটা নসব দিয়ে বললাম, আমাদের নুসখার মধ্যে যেটা আছে নসব দিয়ে, এটা অনুবাদ করি। এটা অনুবাদ কিভাবে হবে? ওয়া ইউসাম্মা, তাকে নামকরণ করা হয়েছে, তাকে নাইবে ফাইল কে মুত্তাসিল। হাদিসে মুত্তাসিলকে কি নামে নামকরণ করা হয়েছে? দেখেন, সাম্মা ইউসাম্মি, এটা মুতাদ্দি বেদুমুকুল, এটা মুখে চাই। সে নামকরণ করলো, কি নামকরণ করলো, কার নামকরণ করলো, বলা যায় কিনা? আমি যে বলি উসাম্মি, আমি নামকরণ করলাম, বলে কাকে নামকরণ করছেন? জাইদান। অথবা মনে করেন আমি বললাম আমার ছেলেকে আমি নামকরণ করছি উসাম্মি ইবনি, আমি আমার ছেলেকে ইবনিটা প্রথম মফুল, কি নামকরণ করছেন? জাইদান, জায়েদ বলে। তাহলে এখানে ইউসাম্মা প্রথম মফুল মানে নাইবে ফাইল, নাইবে ফাইলটা মূলত মফুল না? ইউসাম্মা অর্থাৎ মুত্তাসিলকে নামকরণ করা হয়েছে কি বলে? আদামাস সুকুতি ইত্তিসাল, আদমাস সুকুত ইত্তিসাল বলে নামকরণ করা হয়েছে। আদমাস সুকুত ইত্তিসাল বলে। আমরা এবার একটু অর্থ দেখি। আদমাস সুকুত ইত্তিসাল মানে, আদমাস সুকুত মানে সাকিত না হওয়া, ইত্তিসাল মানে মিলিতভাবে, মানে মিলিতভাবে আছে হাদিসটা, কোনো রকম কি হয় নাই, মিলিত অবস্থায় কোন রকম সাকিত ছাড়া। এটা অর্থ, শাব্দিক অর্থ, মিলিত অবস্থায় বা মিলিতভাবে সাকিত ছাড়া, মিলিতভাবে। এটা নামকরণ করা হয়েছে কার? মুত্তাসিলের। অথবা পড়া যায় ওয়া ইউসাম্মা আদামুস সুকুত, এটা নাইবে ফাইল। ওয়া ইউসাম্মা, আর এরকম সাকিত না হওয়াকে নামকরণ করা হয়েছে, ওই বলেন না, সাকিত না হওয়াকে কি বলে? ইত্তিসালান, মুত্তাসিল বলে। দুইটাই বলতে পারেন। তাইলে ওয়া ইউসাম্মা আদমাস সুকুত ইত্তিসাল বলা যায়, নাইবে ফাইল মানে, অথবা ওয়া ইউসাম্মা আদামাস সুকুতি ইত্তিসাল বলা যায়। দুইটাই দুইভাবে পড়তে পারবেন। বিষয়টা বুঝতেছেন? আচ্ছা, তাইলে এবার আমরা হাদিসে মুত্তাসিল কাকে বলবো? যে হাদিসের রাবীদের মধ্যে কোন রাবী সবাই উল্লেখ আছে, যার থেকে যে শুনেছে, যার থেকে যে শুনেছে সবাই কি আছে, উল্লেখ আছে, তখন হাদিসটাকে কি বলা হয়? এখন দেখেন, অনেক সময় এটাকে মুত্তাসিলের জায়গায় দেখবেন আপনারা মৌসুল আছে, মুত্তাসিল লেখানো আছে কি হাযা হাদিসুন মৌসুল, এটা মানে বুঝবেন মুত্তাসিল। আমার কথাটা বুঝতেছেন? অনেক জায়গার মধ্যে দেখবেন হাযা হাদিসুন মুতাসিলুন, হাযা হাদিসুন। আচ্ছা, মুত্তাসিলের মধ্যে কি ছিল? মুতাসিল ছিল। বেশিরভাগ ইমাম সাহাবী এগুলো ব্যবহার করতেন। কিতাবুল ওনার হাদিস শরীফের কিতাব, ওখানের মধ্যে আপনারা দেখবেন হাযা হাদিসুন মুতাসিলুন। বলে কি ইমাম সাহেব তালি জানতেন না? এটা তো ওয়াজিব তালি, বাবি ইফতিলাফ আগল নয়, ওহলে কি করতে হয়? তা করতে হয়। তো উনি কি তালি জানতেন? উনি তালি জানতেন। উনি আহলে হাদিসদের ফলো করেছেন, আহলে হাদিসরা এই তালিটা করেন না। আহলে হাদিসরা বাবা তাবিলে তালিটা করেন না। এজন্য উনি কি বলতেন? হাযা হাদিসুন কি রে? মুতাসিলুন। আমার কথাটা বুঝতে দেন। আবার অনেক জায়গায় দেখবেন হাযা হাদিসুন মুয়াসসালুন, কি দেখবেন? আমি তো বিল থেকে হাযা হাদিসুন মুয়াসসালুন, এটাও সেম। এটা মানে হচ্ছে এখানে হাদিসে মৌসুল। কথাটা বুঝা গেছে? কিছু বলতেছ না? আমার কথাটা বুঝছেন? সবাই বুঝছেন? আচ্ছা, এখন দেখেন, তাহলে হাদিসে মুত্তাসিলটা হাদিসে মরফু হতে পারে নাকি পারে না? মরফু হতে পারে, মরফু হতে পারে, মাকতু হতে পারে। রাসূল পর্যন্ত যদি সব ঠিক থাকে হাদিসে মারফু। আর যদি সাহাবী পর্যন্ত সবটা ঠিক থাকে, সাহাবীর বর্ণনা, সাহাবী পর্যন্ত সব ঠিক আছে, হাদিসে মুত্তাসিল, হাদিসে মুকবার কি মাকতু, তাহাবী পর্যন্ত সব ঠিক আছে, তখন কি বলা যায়? মাকতু বলা যায়। তবে হ্যাঁ, একটা কথা মাথা রাখতে হবে, বেশিরভাগ যারা মুহাদ্দিসিনে কেরাম আছেন, তারা হাদিসে মুত্তাসিল ব্যবহার করেন হাদিসে মারফু এবং মাওকুফের ক্ষেত্রে। অধিকাংশ মুহাদ্দিসিনে কেরাম হাদিসে মুত্তাসিল ব্যবহার করে কার জন্য? মারফু এবং
বাকির জন্য তারা তেমন কি ব্যবহার করে না, মুত্তাসিল ব্যবহার করেন না। আমার কথাটা বুঝতেছেন? মানে এরকম মুত্তাসিল পরিভাষাটা ব্যবহার করেন না। বিষয়টা বুঝে গেছে? সবাই বুঝতে পারছেন? আচ্ছা, এগুলো সামনে উপর আপনার তদরিবুর রাবি, ইমাম জালালউদ্দিন সুয়ুতির কিতাব, এগুলো বললে সেখানে গিয়ে বুঝতে পারবেন কারা কাদের জন্য ব্যবহার হয় এগুলো। বিষয়টা বুঝে গেছে? আচ্ছা, এরপর দেখেন তাহলে হাদিসে মুত্তাসিল ক্লিয়ার? জি। সবাই বুঝছেন? আচ্ছা, এখন দেখেন সনদ। এই যে আমরা সনদ পড়লাম, আচ্ছা সনদ পড়ার আগে আরেকটা কথা বলি, এখানে মুনকাতি পড়ানোর আগে যে কথাটা আমাদের স্কিপ হয়ে গেছিল, আমি বলতে ভুলে গেছিলাম। আমরা সাহাবী পড়ছিলাম, তাবিঈ পড়ছিলাম। সাহাবী দুই প্রকার, কয় প্রকার? দুই প্রকার। তাবিঈ দুই প্রকার। সেম কয় প্রকার? দুই প্রকার। এগুলো মনে রাখবেন, লিখে রাখবেন। সাহাবীও দুই প্রকার, তাবিঈ দুই প্রকার। সাহাবী দুই প্রকার, একটাকে বলা হয় কিবারে সাহাবী, আরেকটাকে বলা হয় সিগারে সাহাবী। কিবারে সাহাবী, কিবারু বড় বড় সাহাবী মানে বয়সে বড় এরকম না। কিবারে সাহাবী বলা হয় যারা শুরুর দিকে ইসলাম গ্রহণ করেছেন, যারা শুরুর দিকে তাদেরকে কি বলা হয়? আর যারা বিদায় হজের সময় ইসলাম গ্রহণ করেছেন কিংবা মক্কা বিজয়ের সময় ইসলাম গ্রহণ করেছেন, এদেরকে বলা হয় সিগারে সাহাবী। মানে এরা পরবর্তী সময় কি করছে? সাহাবিয়ত গ্রহণ করছে, এদিকে কি বলা হয়? সিগারে সাহাবী। মানে ছোট সাহাবী, বাংলাদেশ ছোট সাহাবী এরকম বললে সাহাবীর মধ্যে বড় ছোট আছে। কিবারে সাহাবী বাংলায় লিখবেন কিবারে সাহাবী। কথাটা বুঝে গেছে? যিনি পূর্বে কি করেছেন? সাহাবিয়তের মাকাম গ্রহণ করেছেন, তিনি কি কিবারে সাহাবী। আর যিনি ওই যে মক্কা বিজয় কিংবা বিদায় হজ এগুলোর মধ্যে ইসলাম গ্রহণ করেছেন, এদেরকে কি বলা হয়? সিগারে সাহাবী। ঠিক আছে? অনুভাবে তাবিঈ দুই প্রকার, কিবারে তাবিঈ, সিগারে তাবিঈ। কিবারে তাবিঈ, তো কিবারে তাবিঈ কাকে বলে? উনি কি যিনি আগে তাবিঈ হয়েছেন এরকম না। কিবারে তাবিঈ বলা হয় যার অধিকাংশ রিওয়ায়াত সাহাবী থেকে। কিবারে তাবিঈ বলা হয় মানে তিনি যত রিওয়ায়াত করেছেন, হাদিস বর্ণনা করেছেন, তার বেশিরভাগ রিওয়ায়াত কার থেকে? কারণ তাবিঈরা অনেক সময় তাবিঈ থেকে হাদিস বর্ণনা করে। একজন তাবিঈ ছাত্র তার উস্তাদ তাবিঈ হতে পারে না? জি। কিছু বলতেছেন না? জি। তার শাইখ কি হতে পারে? তাবিঈ হতে পারে। তো এইজন্য কিবারে তাবিঈ হচ্ছেন যার অধিকাংশ রিওয়ায়াত সাহাবী থেকে, তাই কি বলা হয়? কিবারে তাবিঈ। কিবারে তাবিঈ। আর যার অধিকাংশ রিওয়ায়াত তাবিঈ থেকে, তাকে বলা হয় সিগারে তাবিঈ। যার অধিকাংশ রিওয়ায়াত তাবিঈ থেকে, তাকে কি বলা হয়? সিগারে তাবিঈ। তাহলে আমরা তাবিঈ দুই প্রকার বললাম, কিবারে তাবিঈ, সিগারে তাবিঈ। সবাই বুঝতে পারছেন? আচ্ছা, এগুলো হচ্ছে সাহাবী তাবিঈর প্রকার। ঠিক আছে? আচ্ছা, আরেকটা বিষয় আমরা এখানে সনদ, এই যে বলতেছি সনদটা মুত্তাসিল হওয়া মানে সনদের মাঝখান থেকে কোনো রাবি বাদ না করা। সনদের দুটো জিনিস বুঝতে হবে, একটা হচ্ছে আউয়ালুস সনদ, আরেকটা হচ্ছে আখিরুস সনদ। আখিরুস সনদ সব সময় মতনটা যার, মতনটা যে বলছেন সে পর্যন্ত যে রাবি শেষ হয়েছে এটাকে বলা হয় আখিরুস সনদ। মনে করেন মতনটা হচ্ছে রাসূলের ভাগের কথা, মতনটা কার? তো আমি আমার উস্তাদ থেকে, তিনি তার উস্তাদ থেকে, তিনি তার উস্তাদ থেকে, তিনি তার উস্তাদ থেকে বর্ণনা করতে 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 গিয়ে আবু হুরায়রা পর্যন্ত শেষ হয়েছে। কে পর্যন্ত? এরপর কথা রাসূলের ভাগের কথার মতন না? তো মতনের আগে যে সনদটা শেষ হয়েছে সেটাকে বলা হয় আখিরুস সনদ। সেটাকে বলা হয় আখিরুস সনদ। আর যিনি প্রথম থেকে বর্ণনা করতেছেন তিনি হচ্ছে আউয়ালুস সনদ। তিনি হচ্ছেন কি রে? যেমন ইমাম বুখারীর উস্তাদ কুতাইবা থেকে, হযরত কুতাইবা রাহমাতুল্লাহ আলাইহি বা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত কুতাইবা থেকে কে বর্ণনা করতেছেন? তাহলে কুতাইবা হচ্ছে আউয়ালুস সনদ। ইমাম বুখারী তো রাবী নয়, কিছু বলতেছে না? ইমাম বুখারী হচ্ছে সংকলক, রাবী হচ্ছে ইমাম বুখারীর উস্তাদ কুতাইবা। আওয়াজ করেন না? কুতাইবা। তাহলে কুতাইবার উস্তাদ থেকে কুতাইবা হচ্ছে আউয়ালুস সনদ। আউয়ালুস সনদ রাসূলের পাক সাহাবীকে বলবেন না, এটা ভুল করে সবাই। সাহাবী আউয়ালুস সনদ নয়। জিনাত থেকে যেখান থেকে আপনি কিতাব লিখতেছেন, আপনার উস্তাদ যিনি কিতাব লিখেছেন তার উস্তাদ হচ্ছে আউয়ালুস সনদ। আখিরুস সনদ হচ্ছে যেখানে গিয়ে মতন শুরু। এইজন্য বলছিলাম মা ইনতাহা ইলাইহিস সনদ, যেখানে গিয়ে মতন শেষ, তার মানে হচ্ছে আখিরুস সনদ। এটা হচ্ছে কি এই মা ইনতাহা ইলাইহিস সনদ, যেখানে গিয়ে কি শেষ হয়েছে? সনদ। তার মানে আখিরুস সনদ আমার দিক থেকে নাকি ওই পাশ থেকে? ওই পাশ থেকে। বিষয়টা বুঝতেছেন? মুআল্লিফ যিনি লেখক, যিনি সংকলক, তার উস্তাদ হচ্ছে আউয়ালুস সনদ। আর ওই যার কথা যেখানে গিয়ে মতন শুরু সেটা হচ্ছে আখিরুস সনদ। বিষয়টা বুঝে সবাই বুঝতে পারছেন? জি। আচ্ছা, এবার দেখেন আল মুনকাতি'।
এখন যারা পরবর্তীতে ইমাম বুখারীর পরে যারা মুহাদ্দিসের তাদেরকে রাবি বলা যাবে। তারা রাবি না, তাদের উস্তাদ রাবি, তাদের উস্তাদগণ কি রাবি। কওমি মাদ্রাসার তো বর্তমানে যারা আছে তাদের নাম সহকারে বলে, আর এটা রাবি হিসেবে বলে, এগুলোতে আপনি কাটিয়ে বাসিরা হিসেবে না বলে, কিছু বুঝেন নাই। আমরা যখন হাদিস রিওয়ায়াত করব, আমার একটা সনদ থাকবে, তো সনদের মধ্যে আমার উস্তাদ নামাজ হলে রাবি না, তো রাবি মানে হাদিস কি কারি, রিওয়ায়াতকারী, বর্ণনাকারী, যিনি হাদিস সংগ্রহের জন্য দেশে থেকে ঘুরছেন, হাদিস শাইখ থেকে সংগ্রহ করেছেন, তাকে কি বলা হয়, রাবি বলা হয়। বিষয়টা বুঝতেছেন? তবে তো আমি না বলা রাবি রাবি কেউ নাই, এগুলো এখান পর্যন্ত শেষ। চার রিওয়ায়াত করার ওনারা রিওয়ায়াত করে শেষ করে দিয়েছেন, বিষয়টা বুঝে গেছে। এরপর আর কোনো রিওয়ায়াতকারী নাই। পরে সবাই কি রে সংকলক, সবাই পরে সবাই কি সংকলক, নাকি হাদিস কি আপনি লিখছেন, হাদিস লিখলে মধু হাদিস জাল হাদিস জানা, বিষয়টা বুঝতেছেন? হাদিস কি করা যায়, সংকলন করা যায়, হাদিস লেখা যায় না। ইয়াজ হাদিসকে ওয়াদা করা যায় না, লেখা যায় না। দেখেন আল মুনকাতি, হাদিস মুত্তাসিলের বিপরীত কি, আওয়াজ করবেন, মুত্তাসিলের বিপরীত মুনকাতি। বলা হচ্ছে ওয়াইন সাকাতা, সাকাতা যদি পড়ে যায়, যদি পড়ে যায়, ওয়াহিদুন একজন, আও আকসারা, আও আকসারু বলেন, এটা ওয়াহিদের উপর আতফ। ওয়াইন সাকাতা ওয়াহিদুন, যদি একজন পড়ে যায়, আও আকসারু একের অধিক, এক পড়ে যায়, একের অধিক পড়ে যায়, ফাল হাদিসু মুনকাতিউন, এই হাদিসে কি বলা হয়, হাদিসে মুনকাতি বলা হয়। তাহলে মুত্তাসিলের বিপরীত কি, মুনকাতি। অনেক সময় মুহাদ্দিসগণ গায়রু মুত্তাসিল ব্যবহার করে, কি ব্যবহার করে, গায়রু মুত্তাসিল মানে কি, মুনকাতি, মানে কেন বলি কি হয়েছে, কর্তন হয়েছে। আর দেখেন ওয়াহাদাল সুকুতু, আর এই সাকেত হওয়ার কাজটাকে বলা হয় ইনকিতাউন, সাকেত হওয়ার কাজটাকে কি বলা হয়, যে হাদিসের মধ্যে রাবি পড়ে গেছে সে হাদিসটাকে বলা হবে মুনকাতি, আর এই প্রসেসটা বাদ দেওয়ার প্রসেসটাকে বলা হয় ইনকিতা। মানে মাসদার কি, সবাই বুঝতে পারছেন? আচ্ছা, এবার দেখেন আল মুআল্লাক। এখন এই মুনকাতি হাদিসের প্রকার আসতেছে, কার প্রকার, মুত্তাসিল হাদিসের কোনো প্রকার করতে হয় না, প্রকার হয় কার, মুনকাতি হাদিসে, ঠিক আছে? আচ্ছা, মুত্তাসিল হাদিসের প্রকার করব আমরা, তো এটা সামনে গিয়ে। এখন মুত্তাসিল হাদিসের কোনো প্রকার, এগুলো সবগুলো কার প্রকার, এগুলো সবগুলো কার প্রকার, মুনকাতির প্রকার। তাহলে আমি বলতেছি রাবি বাদ পড়ার এখন কি আসবে, কিছু প্রকার আসবে। কি রকম প্রকার? এক নম্বর দেখেন আল মুআল্লাক, এক নম্বর কি, মুআল্লিক নয়, এটা মুআল্লাক। মুআল্লাক আল্লাকা ইউআল্লিকু তালিকা, মুআল্লাক বলা হয় ঝুলিয়ে রাখা, মুআল্লাক বলা হয় কি রে, ঝুলিয়ে রাখা। কি রাখা, ঝুলিয়ে রাখা। আগে ওই মহিলাদেরকে কোরআনে পাকের মধ্যে এসেছে, মহিলাদেরকে বলা হতো ইমরাতে মুআল্লাকা, আল ইমরাতুন আল মুআল্লাকা, আল ইমরাতুন আল ইমরাতুল মুআল্লাকা। ইমরাতে মুআল্লাকা বলা হয় কাফেরদের কিছু স্ত্রী ছিল আগে, এদেরকে তালাকও দিত না, আবার নিজের কাছে আনতো না, ঝুলায় রাখতো। মানে ইসলামের মধ্যে 3 তালাক না, এরা কি করতো, 2 তালাক দিয়ে আর তালাকটা দিত না, ওদেরকে নিজের ঘরেও থাকতে দিত না, আবার তালাক দিয়ে অন্য স্বামী গ্রহণ করতে দিত না, আটকায় রাখতো। এদেরকে কি বলা হতো, আল ইমরাতুল মুআল্লাকা। অনুভাবে এটা হচ্ছে মুআল্লাক হাদিস, মানে ঝুলে আছে। কি আছে রে, কিরকম ঝুলে আছে আমরা সব পরে দেখবো। দেখেন আচ্ছা, ঝুলে কখন থাকে রে, আমি যদি বলি ফ্যানটা ঝুলানো অবস্থায় আছে, তার মানে নিচে খালি, মাটিতে লাগানো থাকলে ঝুলে আছে বলবো আমি? যেমন এখানে বলছে বিরাটটা ঝুলে আছে, এরকম বলতেছেন কেউ না, কারণ কি আগে ওরা লাগানো। ঝুলানো বলা হয় নিচে যখন কি থাকে, এটাই কি বলা হয় রে, ঝুলানো বলা হয়। ঠিক আছে, দেখেন এবার ওয়াসুকুতু, আর সাকেত হওয়াটা মাসদার, সাকেত হওয়াটা ইম্মা হয়তো আই ইয়াকুনা মিন আউয়ালিস সনদি, আউয়াল সনদ মানে বুঝছেন তো, এই সাকেত হওয়াটা হয়তো আউয়ালিস সনদের মধ্যে হবে, মানে একদম সনদের শুরুতে, সনদের শুরুতে। বিষয়টা বুঝতেছেন? মনে করেন ইমাম বুখারীর উস্তাদ কি বলছিলাম, কুতাইবা, ইমাম বুখারীর উস্তাদ কুতাইবা, ইমাম বুখারী কি করছে, তার উস্তাদকে বাদ দিয়েছে। ইমাম বুখারী কাকে বাদ দিয়েছে, তাহলে আউয়াল সনদ বাদ কিনা, জি আউয়াল সনদ বাদ। বুঝতেছেন? যদি কুতাইবা বাদ পড়ে, আউয়াল সনদে বাদ পড়ে। আচ্ছা, ইউসাম্মা মুআল্লাকান, এটা কি বলা হয়, তাহলে আউয়াল সনদ থেকে যদি কেউ বাদ পড়ে, হাদিসটাকে কি বলা হয়, মুআল্লিফ। যদি বা রাবি তার শেখকে বাদ দেয়,
ওই আউয়াল সনদের মধ্যে রাবি যদি তার শেখকে বাদ দে কিংবা তার দাদা শেখকে বাদ দে, এগুলো শুরুর দিক থেকে বলে না বাবা। আমাদের যদি বলে যে আমাদের নসর শুরু করতে গিয়ে, তখন আপনি অন্তর্পক্ষে বাবার নাম বলবেন, দাদার নাম বলবেন না, চৌদ্দ গোষ্ঠীর নামটা বলে ফেলবেন একসাথে না, এগুলো বলে শুরুর দিক, বাবা দাদা এগুলা। বিষয়টা বুঝতেছেন? যেমন যখন বলা হয় পরিবার কাকে বলে, বলে পরিবার বলা হয় যেখানে বাবা দাদা একসাথে বসবাস করে। দাদা বড় দাদা এটা বলে আবার কেন এটা একটু দূর হয়ে যাচ্ছে আমাদের থেকে। বাচ্চা থাকলেও কি ধরে এগুলাকে কি করা হয় না, একটা মরে যায় আর কত দূর হয়ে গেছে, এটা ঠিক আছে, মরে গেছে জন্য দূর হয়ে গেছে আর কি। তো দেখেন তাহলে কি বলতে চাচ্ছি, যদি সনদের শুরুর দিক থেকে কাউকে বাদ দেওয়া হয় তখন এটাকে কি বলা হয়? হাদিসে মুআল্লাক বলা হয়। এখন দেখেন তো বলা হচ্ছে ওই ইউসাম্মা মুআল্লাকান, এটাকে কি বলে নামকরণ করা হচ্ছে? ইউসাম্মার ফাইল কে রে, নাইব ফাইল কে আস-সুকুত, ইউসাম্মা সুকুতু, এই সুকুতকে নামকরণ করা হয়েছে, দ্বিতীয় মুখ হচ্ছে মুআল্লাকান, মুআল্লাকান মুআল্লাক বলে এই সুকুতকে নামকরণ করা হয়েছে মুআল্লাক বলে। এরপর ওয়াহাজাল ইসকাতু, আর এই কাজটা, এই প্রসেসটা, কাজটাকে বলা হয় তালিকান। কাজটাকে কি বলা হয়? এই কাজটাকে বলা হয় হাদিসে মানে তালিক বলা হয়, মানে এ তালিক করছে ব্যক্তিরা মুআল্লাক করেছে না, হাদিসটা মুআল্লাক, কাজটা তালিক। বিষয়টা বুঝতেছেন? সবাই বুঝতে পারছেন? আচ্ছা এবার দেখেন ওয়াসাকিতু, এখন প্রথম কথা হচ্ছে প্রথম দিক থেকে সাকিত হবে বলছে আউয়াল থেকে, কয়জন সাকিত হবে? কয়জনটা বলছে না, ওয়াহিদুনের কিছু বলছে না। এবার বলতে দেখেন ওয়াসাকিতু, সাকিত মানে সাকিতকারী নয়, যিনি সাকিত হয়েছেন, আল্লাযী সাকাতা, ওই আল আলিফ লাম মিম আল্লাযীনা, আল্লাযী সাকাতা, যিনি সাকিত হয়েছেন, কদ ইয়াকুনু, হয়তো সে হবে ওয়াহিদান, একজন, শুধু একজন সাকিত হয়েছে এরকম হতে পারে, অথবা ওয়াকদ ইয়াকুনু আকসার, কখনো কখনো একের অধিক, কখনো কখনো কয়টা রে, মানে আউয়াল সুন্নাত শুরু, কিন্তু আউয়াল সুন্নাত থেকে শুরু, ওয়াকদ ইয়াকুনু আওয়াজ করেন না আকসার, কখনো কখনো একের অধিক হয়, কখনো কখনো একের অধিক হয়। তাইলে সনদের শুরুর দিক থেকে হয়তো একজন সাকিত হবে অথবা একের অধিক সাকিত হবে। তো সাকিত হতে হতে কি রকম হবে? ওয়াকদ ইউজাবু, কখনো কখনো হযফ করা হয় তামাম সনদ, পুরো সনদ সহ হযফ, কেউ নাই সরাসরি বলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তো সনদ কই? পুরো সনদ নাই। তাহলে পুরো সনদটা কি করে ফেলেছে? ওরা বলে না পুরো সনদ সহ কি রয়েছে। আচ্ছা, কামা হুয়া আদাতুল মুসান্নিফিন, যেমনি ভাবে পুরো সনদ সহ হযফ করা এটা কাদের আদত? আপনারা যখন মিশকাত শরীফ পড়েন শুধু বলেন ক্বালা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তো এগুলাকে আমি কি আবু হুরায়রা থেকে পাইছি? না। ইমাম বকবকি আবু হুরায়রা থেকে পাইছে? উনি কত পরে, এখানে আবু হুরায়রা কত আগে। তাহলে মাঝখান থেকে শুরু হয়ে ইমাম বকবীর উস্তাদ থেকে শুরু হয়ে আবু হুরায়রা পর্যন্ত পুরো সনদটা বাদ, কিন্তু স্টার্ট কোথা থেকে হতে হবে? বলেন না কোথা থেকে? আউয়াল সুন্নাত থেকে হয়তো একজন সাকিত, অথবা আউয়াল সুন্নাত থেকে দুজন সাকিত, আউয়াল সুন্নাত থেকে তিনজন সাকিত, এভাবে আউয়াল সুন্নাত থেকে একদম পুরো সনদ সাকিত। শুধু সাহাবীর নাম মনে করছে, অনেক সময় সাহাবীর নামও বর্ণনা নাই, শুধু মতন। তাহলে পুরো সনদটা সাকিত করে কিনা? এটা মুসান্নিফদের আদত কেমন? তো বলছে ইয়াকুল, তারা কি বলে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সরাসরি বলতেছে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পাইছেন কোথা থেকে? বড় সনদ কি করা হয়েছে? হযফ করা হয়েছে। কি করা হয়েছে? তো এটাকেও কি বলা হবে? হাদিসে মুআল্লাক। এটাকে কি বলা হবে? তাইলে মিশকাত শরীফের মধ্যে যে হাদিসগুলো আছে এগুলো কি রে? হাদিসে মুআল্লাক। হাদিসে এটা কি মুত্তাসিল হাদিসের প্রকার না মুনকাদা হাদিসের প্রকার? মুনকাদা হাদিসের প্রকার। বিষয়টা বুঝতেছেন? আচ্ছা এরপর দেখেন তারপর তালিকাতুল বুখারী। এখন বুখারীর তালিকের জমা তো ইমাম বুখারী কিন্তু তারিখ করে। দেখেন সনদ না থাকাটা হাদিস জাল হওয়ার দলিল। কথা বলেন, সনদ না থাকাটা হাদিস জাল হওয়ার দলিল, তবে সব সময় নয়। বলেন কি নয়? সব সময় নয়, কারণ মুহাদ্দিসিনদের কালামের কাছে ওনারা অনেক সময় হাদিসের সনদ এক কিতাবে লিখতেন, মতন এক কিতাবে লিখতেন। বিষয়টা বোঝা নাই? অনেক সময় মতনটা মনে থাকতো, সনদটা শুধু কিতাবের মধ্যে আছে। তো এগুলা ইতিহাসের মধ্যে যারা হাদিসের ইতিহাস লিখছেন তারা সবাই উল্লেখ করেছেন, বিশেষ করে জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি, ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম সাহাবী সহ, আল্লাহ ইবনে আসির সহ অনেকেই বর্ণনা করেছেন। কি বর্ণনা করেছেন? বড় বড় মুহাদ্দিসের অনেকগুলো কিতাব আগুনে পুড়ে গিয়েছে। কোথায় পড়ে গেছে? আগুনের সময় কিতাব নিয়ে সমুদ্রে করে যাচ্ছে, সমুদ্র জাহাজ ডুবে গেছে।
উনি কিতাব বাঁচবেন নিজে বাঁচবেন, এদের কিতাব ফেলে চলে আসছে, তো সনদগুলো এখানে পরে ডুবে গেছে। কিন্তু মতন কিন্তু আমাদের কাছে মুখস্থ আছে, বলতেছে না মতন কি আছে? যারা শুধু একটা হাদিস বর্ণনা করছে, আপনি বলতে দেখি সনদ দেখেন, কিয়ামত পর্যন্ত শুধু দিলাম সনদ দেখান, কিয়ামত পর্যন্ত তুমি আমাকে কি জন্য শুধু দিচ্ছ দে? যারা সুইদের সময় যার হাদিসে কিতাব লেখা হয় নাই, যারা সুইদের হাদিসটা কেউ যার হাদিসের মধ্যে উল্লেখ করে নাই, এটাই তো হচ্ছে হাদিসটা সহি। বিষয়টা বুঝতেছেন? কারণ ওনার সমসাময়িক কি ছিল? আলেমরা ছিলেন। যদি এই হাদিসগুলো কি হইতো জাল হইতো, ওনারা কি বলতেন? যারা সুইদের হাদিসটা জাল। ওনাদের কেউ বলেন নাই তুমি আসছো মিয়া সনদ ছাড়া জাল ধরার জন্য, কিয়ামত পর্যন্ত শুধু দিচ্ছ আমাকে, আখিরাত পর্যন্ত শুধু দিচ্ছ। সনদটা ভুলে গেছো এখানে, আমি কেমনে পাবো এটা? আমি যারা দুশুদি খবর থেকে তুলে ফেলবো সনদ জানার জন্য? কথাটা বুঝতেছেন? কিন্তু হ্যাঁ, সনদ না থাকাটা কিসের দলিল? কিন্তু কি নয়, সব সময় নেই। এটা শুধু আমরা না, এটা প্রত্যেকে, কওমি বলেন আর আল হাদিস বলেন, সুন্নি বলেন, সবাই এটা অকপটে বিশ্বাস করে সনদ না থাকাটা কিসের দলিল নয়? সব সময় নয়, এটা দলিল কিন্তু সব সময় নয়। কারণ ওনারা সবাই উল্লেখ করেছেন, বিশেষ করে মুফতি আব্দুল মালিক সাহেবের যে কিতাবটা আছে মুহাদারাত ফি উলুমিল হাদিস, এই কিতাবের মধ্যে সরাসরি উল্লেখ করেছেন মুহাদ্দিসিনদের অনেক সনদ নষ্ট হয়ে গেছে, কিন্তু হাদিসটা এই জন্য কি নয়? হাদিসটা কি নয়? জাল নয়। আমার কথাটা বুঝতে ওই হাদিস দিয়ে আমরা কোনো কিছু হালাল আহকাম সাবিত করব না, আকীদা সাবিত করব না, তবে ফজল আমলে গ্রহণযোগ্য। বাকিরা এটাকে জাল না তো না মানে কিছু তো নেই, সহি হওয়ার দলিল। আমি এখন যদি একটা নতুন হাদিস বর্ণনা করি, তুমি আর কোন হাদিসের কিতাবে নাই, এগুলো কেউ নিবে? কিন্তু যখন যারা দুসমিতি বর্ণনা করছিলেন, উনি 900 হিজরি আলেম, তখন অনেকগুলো কিসে লেখা হয়েছিল? যারা হাদিসের কিতাব ওনার হাদিসটা নাই এখানে। তুমি কি আমার বুঝুন আমাকে দিচ্ছ, আমি তো টেবে করতে পারবো না, পড়ে গেছে এখান থেকে, আমি উদ্ধার করবো এখান থেকে। বিষয়টা বুঝতেছেন না? এখনো বুঝেন না কিচ্ছু? এটা মাথায় রাখবেন।